নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন প্রত্যেকে? আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আজকের এই বিশেষ পর্বটি আমি আপনাদের জানাবো যাদের নামের প্রথম অক্ষর ইংরাজি বর্ণমালার ১৯তম অক্ষর এস দিয়ে শুরু, অথবা বাংলার দন্ত স অথবা তালব্য দিয়ে শুরু। তাদের এই ২০২৬ সালের আগস্ট মাসের ৬ তারিখ বৃহস্পতিবার দিনটি কেমন যাবে, রাশিতে এবং ভাগ্যচক্রে ঠিক কোন কোন পরিবর্তন আসবে, কোন কোন দিক থেকে পজিটিভিটি এবং কোন কোন দিক থেকে নেগেটিভিটি রয়েছে। এছাড়াও আজকে দিনে শুভ সময়, শুভ রং, শুভ সংখ্যা প্রত্যেকটি বিষয় বিস্তারে জানাবো। সুতরাং অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিওতে বলা প্রত্যেকটি কথা জ্যোতিষশাস্ত্র এবং নিউমারোলজি অনুসারে। তাই যে সমস্ত মানুষজন, বিশেষ করে এস নামের জাতক জাতিকারা রয়েছেন যারা অ্যাস্ট্রোলজিতে বিশ্বাস করেন, তাদের জন্য এই ভিডিও মূলত। এবং যারা জ্যোতিষশাস্ত্র এবং নিউমারোলজি বিশ্বাস করেন না, তারা এক্ষুনি এই ভিডিওটি স্কিপ করে যাবেন। আপনার নামের প্রথম অক্ষর যদি এস দিয়ে হয়, তাহলে অবশ্যই ভিডিওটি একটি কমেন্ট করে যাবেন আপনার নামের প্রথম অক্ষর, এবং কোথা থেকে দেখছেন সেটিও কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের ভালোবাসা আমার জন্য একান্ত কাম্য। একটি লাইক আমাকে ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করি। বন্ধুরা, হঠাৎ করে এমন একটি সময় আসে যখন আপনার পাশের সমস্ত বন্ধুরা দূরে সরে যায়। এমন একটা টাইম যখন আপনি সবাইকে হেল্প করেছেন, তার যখন প্রয়োজন পড়েছে তখনই তার সাথ দিয়েছেন, কিন্তু আপনার প্রয়োজনে একটা মানুষও আপনার সাথ দেয়নি। এমন বন্ধু এস নামের মানুষদের জীবনে অনেক বেশি থাকে। এস নামের মানুষেরা বন্ধুদের জন্য সমস্ত রকম সাহায্য করে, যা প্রয়োজন, যা করণীয় সমস্ত কিছুই, কিন্তু কখনো রিটার্ন গিফট হিসাবে তারা কিছুই পায় না। অবহেলা, আত্মসম্মান খুইয়ে যখন তারা উজাড় করে ভালোবাসার সত্ত্বেও এস নামের মানুষেরা অবহেলা পেয়ে থাকে, তেমন একটি দিন হলো এই বৃহস্পতিবার দিন। এই দিন এস নামের মানুষদের সাথে বন্ধু বান্ধবের কাছ থেকে একটু অবহেলিত হবেন। সমস্ত কিছু বিস্তারে জানাবো। তার আগে আপনাদের জানাই আজকের দিনে গ্রহের অবস্থান। গ্রহরা আজ ঠিক কোথায় অবস্থান করছে। বৃহস্পতিবার মানেই বৃহস্পতি গ্রহের প্রভাব থাকবে। আপনাদের বুদ্ধি ক্ষমতা অনেক গুণ বেড়ে যাবে। যে সম্পর্কে আপনাদের বহুদিন দূরে চলে গেছিল, বা যে সম্পর্কগুলি পূরণ হয়ে গেছিল, মাঝে বিভেদ চলে এসেছিল, সেই সমস্ত সম্পর্কগুলি আবার ফিরে আসবে। তবে সম্পর্কের ক্ষেত্রে নতুন চমক কিছু অপেক্ষা করবে আপনাদের জন্য, যা অবশ্যই বলবো। এছাড়া আজকের দিনে সোম অত্যন্ত পজিটিভ থাকবে, তাই আপনাদের আত্মবিশ্বাস দ্বিগুণ বৃদ্ধি পাবে অন্যান্য দিনের তুলনায়। যদিও এস নামের মানুষেরা অত্যন্ত বুদ্ধি সম্পন্ন মানুষ হয়ে থাকেন, তাই আজকের দিনে এস নামের মানুষদের বুদ্ধি অন্যান্য ব্যক্তিদের তুলনায় অনেক বেড়ে যাবে। এছাড়াও শুক্র হবে এস নামের মানুষদের একটি উপহার স্বরূপ, কারণ সমস্ত এস নামের মানুষেরা বহুদিন ধরে নিজের একটি পরিচয় তৈরি করতে চাইছিলেন। কিভাবে সবার সামনে নিজেকে তুলে ধরবেন বুঝতে পারছিলেন না। নিজের প্রতিভাগুলিকে সবার মধ্যে হারিয়ে যাচ্ছিল। আজকের দিনে নিজের সেই প্রতিভাগুলোকে আপনি সবার সামনে মেলে ধরতে পারবেন। আশা করি বোঝাতে পারলাম। গ্রহের অবস্থান শনিদেব আজকে আপনাদের গ্রহের ওপর তেমন কোনো প্রভাব ফেলবে না, ফলে রাহু কেতুর প্রভাব আপনার ওপর অত্যন্ত কমে যাবে, তাই অসুবিধা তেমন একটা হবে না। এস নামের মানুষেরা যারা বহুদিন ধরে নিজের একটি পরিচয় তৈরি করতে চাইছিলেন, বর্তমান সময়টা অত্যন্ত পজিটিভ। আপনারা নিজেদের প্রত্যেকটি কাজে, প্রত্যেকটি পরিস্থিতিতে সবসময় এগিয়ে থাকবেন। এস নামের মানুষরা বর্তমান সময়ে বেশ কিছু বন্ধু বান্ধব দূরে চলে যাবে। তারা চাইবে আপনাদের সব সময় পেছন থেকে টেনে নামাতে। যতই আপনারা কাজে মন বসাতে চাইবেন, ততই আপনাদের নিজেদের দেখবেন পেছন দিক থেকে আপনাকে টান দিচ্ছে। তবে যদি নিজের লক্ষ্যে আপনারা স্থির থাকতে পারেন এবং নিজের কর্মকে চিনতে পারেন, তাহলে অবশ্যই আপনি আপনার কর্মে এগিয়ে যাবেন। অর্থনৈতিক ক্ষেত্রে এস নামের মানুষদের নতুন নতুন সুযোগ পাবেন। যে সমস্ত এস নামের বন্ধুরা বহুদিন ধরে নতুন করে চাকরি বা পদোন্নতির কথা ভাবছিলেন, তাদের জন্য খুব সহজে এবার একটা চাকরির সুযোগ আসবে, কিন্তু সেটা অবশ্যই বেসরকারি। সরকারি দিক থেকে যারা শিক্ষার্থীরা পড়াশোনা করছেন, তাদের জন্য বর্তমান সময়টা একটু স্ট্রাগলিং হবে। নিজের কম্পিটিশন অনেকটাই হাই লেভেলের বেড়ে যাওয়ার কারণে আপনাদের অত্যন্ত মনোযোগ সহকারে পড়তে হবে। তবে আগস্ট মাসের যেহেতু সূর্যের প্রভাব আপনাদের ওপর বেশি থাকবে, তাই আত্মবিশ্বাসের সাথে যদি কোনো পরীক্ষা বা ইন্টারভিউ আপনাদের দিয়ে থাকেন, সেটা পাশ করে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি হবে।
এছাড়াও যে সমস্ত এস নামের গৃহবধূরা নতুন করে নিজের পায়ে দাঁড়াতে চাইছেন কিংবা ছোট ব্যবসা খুলতে চাইছেন, তাদের জন্য বর্তমান সময়টা অত্যন্ত পজিটিভ। যদি আপনার নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে বর্তমানে কোনো একটি ব্যবসা খুলতে পারেন, তাহলে কিন্তু আপনার ভাগ্যকে এবার ঘুরিয়ে দেবে। এস নামের মানুষদের চাকরির থেকেও ভাগ্যের কপালটা সব থেকে ভালো হয়। তাই ভাগ্যের সাথে যদি ব্যবসা এই দুটোকে জুড়ে ফেলতে পারেন, তাহলে আপনাদের থেকে ভালো জীবন কেউ আর কাটাতেই পারবে না। এছাড়াও এস নামের মানুষেরা যারা বহুদিন ধরে কোনো ভ্রমণের কথা ভাবছিলেন বা কোথাও ঘুরতে যাওয়ার কথা ভাবছিলেন, তাদের জন্য বলবো বর্তমান সময়টি অত্যন্ত পজিটিভ। কারণ এখন যদি আপনারা কোথাও ঘুরতে যান, আপনার বিভিন্ন দিক থেকে আপনাদের নতুন নতুন দৃষ্টি খুলবে, যার ফলে জগৎ সম্পর্কে, সমাজ সম্পর্কে আপনার নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হবে, যা আপনাকে আপনার ভবিষ্যতের দিকে এক ধাপ এগিয়ে দেবে। এবার বলবো কোন কোন বিষয় থেকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। প্রথমেই আপনাদের বলেছিলাম বন্ধুত্বের কপালের দিক থেকে বর্তমান দিনটি আপনাদের একটু কঠিন। তাই বলবো নিজের সেই সমস্ত বন্ধুদের সাথেই থাকুন, তাদেরকেই পাশে রাখুন যারা আপনার কথায় সত্যি ভাবে এবং আপনাকে বোঝে। বাকি যারা আপনারা শুধু সুযোগের সদ্ব্যবহার করে বা আপনার কিসে ভালো হবে সেদিকে না খেয়াল রেখে তাদের দরকার মিটিয়ে নেয়, তাদের থেকে একটু দূরে থাকুন। এটা আপনাদের জন্য সব থেকে ভালো হবে। তারা কখনোই আপনার ভালো চায় না, যারা আপনার পেছন থেকে সমালোচনা করে। এবার বলবো আপনাদের আজকের দিনের শুভ সময় সকাল 6টা থেকে 8টা 25 মিনিট পর্যন্ত, দুপুর 12টা থেকে একদম 4টে 40 মিনিট পর্যন্ত এবং সন্ধ্যা 6টা থেকে একবারে 8টা 50 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো রকমের শুভ কাজ আপনারা করতে পারেন। আজকের দিনে শুভ রং হচ্ছে সাদা, লাল এবং সবুজ। এই তিনটি রং অত্যন্ত শুভ। সাদা রং পবিত্রতা এবং লাল রং হলো ভালোবাসার প্রতীক, তাই সবুজ হলো প্রকৃতির রং। তাই এই দিনে তিনটি রঙের পোশাক যদি আজকের দিনে আপনারা পরতে পারেন, তাহলে আপনাদের যে কোনো কার্য অনেক শুভ হবে, পজিটিভিটি কাটবে। আজকের দিনে শুভ সংখ্যা হলো 3 এবং 7। এই দুইটি সংখ্যা সংখ্যাতত্ত্বের দিক থেকে অত্যন্ত শুভ। অনেক সময় জীবনে এমন কিছু পরিস্থিতি আসে যখন আমরা নিজের উপর থেকেই বিশ্বাস হারিয়ে ফেলি, মনে হয় যেন সব পথ বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু এই দিনটি আপনাকে বুঝিয়ে দিতে পারে যে প্রত্যেকটি সমস্যারই একটি সমাধান আছে এবং প্রতিটি অন্ধকারের পরেই আলো আসে। আপনার আত্মবিশ্বাস ধীরে ধীরে ফিরে আসতে শুরু করবে। কোনো প্রিয় মানুষের উৎসাহ, কোনো ছোট সাফল্য বা ইতিবাচক খবর আপনার মনকে নতুন শক্তিতে ভরিয়ে দিতে পারে। যারা আধ্যাত্মিক চর্চা করেন তাদের জন্য এই দিনটি শুভ। প্রার্থনা, ধ্যান এবং ঈশ্বরের স্মরণ আপনাকে ভেতর থেকে শান্তি দিতে পারে। বন্ধুরা, আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। ভিডিওতে বলা যদি কোনো কথা নিয়ে আপনাদের মনে সংশয় বা সন্দেহ সৃষ্টি করে, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সকলকে ভালো রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সকলকে ধন্যবাদ।